নমস্কার বন্ধুরা, তো সববারের মতো আজ আমরা নিয়ে চলে এসেছি যেখানে আমরা ডিসকাশন করব আগামী 2-3 মাসের মধ্যে স্পেশালি কোন কোন স্মার্টফোন ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় একদম কনফার্ম লঞ্চ হতে চলেছে তার একটা পুরো কম্পাইলেশন হলো ভিডিও। তো এই জন্য সববার মতো আপনাকে জাস্ট এটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা আপনি পুরো লাস্ট অবধি দেখবেন আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে সবকটার ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকে আমাদের এই লিস্টের প্রথম কয়েকটা ফোন হলো শাওমির তরফ থেকে। তো প্রথম ডিভাইসটা হলো পোকো M7 5G। ফোনটা আসার কথা 7300-র আশেপাশে। এতে আপনি পাবেন 6.88 ইঞ্চ HD+ 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 4 Gen 2 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 13 আর 2 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 5 মেগাপিক্সেলের সেলফি, 5160 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা পোকো X7 Neo। ফোনটা আসার কথা 18,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল HD+ 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7025 আলট্রা 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 6128GB, LPDDR4X সঙ্গে UFS 2.2 এর কম্বিনেশন, 108 আর 2 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি আর OIS এর অপশন, 5110 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। এরপর শাওমি তরফ থেকে আরেকটা স্পেশাল ফোন আসার কথা, ওটার নাম হলো রেডমি A5 অথবা যেটা দ্বিতীয় নাম হলো পোকো C71। এটা সম্বন্ধে জাস্ট দুটোই স্পেসিফিকেশন পাওয়া গেছে যে ডিসপ্লেটা হবে HD+ 90Hz ডিসপ্লে, প্রসেসরে থাকবে ইউনিসক T615 আর প্রাইস হবে ওই 6 থেকে 6500-এর মধ্যে। নেক্সট ডিভাইসটা হলো পোকো F7 5G। ফোনটা আসার কথা 30 থেকে 32,000-এর মধ্যে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 Hz 12-bit OLED ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 8S Elite 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 856GB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি আর OIS এর অপশন, ব্যাটারিতে আছে 7500 mAh ব্যাটারি আর সঙ্গে 90 ওয়াটের চার্জার। এরপর আমাদের লিস্টের পরের কয়েকটা ফোন হলো মোটরোলার তরফ থেকে। তো প্রথম ডিভাইসটা হলো মোটরোলা E15, যেটা আসার কথা 6500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD+ 90 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G81 এক্সট্রিম প্রসেসর, এর মিনিমাম ভেরিয়েন্ট 264GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, 32 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, 5200 mAh ব্যাটারি আর 18 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো মোটরোলা G15। ফোনটা আসার কথা 8500-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল HD+ 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে হিলিও G81 এক্সট্রিম প্রসেসর, এর মিনিমাম ভেরিয়েন্ট 4128GB, LPDDR4X আর eMMC 5.1 এর কম্বিনেশন, 50 আর 5 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি, ব্যাটারিতে আছে 5200 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার। নেক্সটটা হলো মোটরোলা G15 পাওয়ার। আর এই ফোনটা আর যে মোটরোলা G15 এটার মধ্যে জাস্ট একটাই ডিফারেন্স, যেটা হলো এতে আপনি 1000 mAh বেশি ব্যাটারি পাবেন, যেটা হলো 6000 mAh ব্যাটারি। নেক্সট ফোনটা হলো মোটরোলা G55 5G। ফোনটা আসার কথা 13,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল HD+ 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7025 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশন, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইস মোটরোলা G75 5G। ফোনটা আসার কথা 16,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল HD+ 120 Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8256GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন, 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি আর OIS এর অপশন, 5000 mAh ব্যাটারি আর 30 ওয়াটের হবে চার্জার। এরপর আমাদের লিস্টের পরের কয়েকটা ফোন হলো রিয়েলমির তরফ থেকে। প্রথম ডিভাইসটা রিয়েলমি P3 অথবা যেটা দ্বিতীয় নাম রিয়েলমি 14T 5G। ফোনটা আসার কথা 18,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল HD+ 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 7300 অথবা স্ন্যাপড্রাগন 7S Gen 2 5G প্রসেসর, মিনিমাম ভেরিয়েন্ট 8128GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন, 50 আর 2 এর ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি,
6000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। এরপর আমাদের লিস্টের পরের ফোনটা হলো Realme 14 Pro Lite। ফোনটা আসার কথা 20,000 এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ 1.5K 120Hz কার্ভড OLED ডিসপ্লে, সঙ্গে Dimensity 7300 অথবা Snapdragon 7 Gen 2 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন। 50 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 5500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। নেক্সটটা হলো Realme GT70। ফোনটা আসার কথা 30,000 এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 144Hz OLED ডিসপ্লে, যার সঙ্গে Dimensity 8400 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন। 50 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি, এর রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। নেক্সটটা হলো Realme GT7। ফোনটা আসার কথা 40,000-এরও বেশিতে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120Hz OLED ডিসপ্লে, যার সঙ্গে Dimensity 9300 প্লাস 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 1256GB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন। 50 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। এরপর রিয়েলমি তরফ থেকে আরও কিছু ফোন আছে, যেমন হলো Realme P3, P3X, P3 Pro, P3 Ultra, Realme 14T আমি অলরেডি বলে দিয়েছি। তারপর Narzo 80 সিরিজ, আর তাছাড়া একটা Realme 14 Pro Lite। মানে এতগুলো স্মার্টফোন খুব তাড়াতাড়ি রিয়েলমি তরফ থেকেই লঞ্চ হবে। এরপর আমাদের লিস্টের পরের কয়েকটা ফোন হলো আইকো তরফ থেকে। তো প্রথম ডিভাইসটা আইকো Z10X 5G। এটা আসার কথা 14,000 এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে Snapdragon 6 Gen 3 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 4/128GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, এর রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 6100 mAh ব্যাটারি আর 45 ওয়াটের হবে চার্জার। নেক্সটটা হলো আইকো নিও 10 Pro। ফোনটা আসার কথা 38,000 এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144Hz ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Snapdragon 8 Gen 3 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। 50 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, এর রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 6100 mAh ব্যাটারি আর 120 ওয়াটের হবে চার্জার। নেক্সট একটা হলো আইকো নিও 10R, যেটা ফেব্রুয়ারি স্টার্টিংয়ে লঞ্চ হয়ে যাচ্ছে। প্রাইস হলো 28,000 এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Snapdragon 8 Gen 3 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR5X আর UFS 4.0 এর কম্বিনেশন। 50 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, এর রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 6400 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো আইকো Z10 Pro। ফোনটা আসার কথা 24,000 এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Snapdragon 7 Gen 4 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন। 50 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, এর রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, 7000 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। নেক্সটটা হলো Honor X9C। ফোনটা আসার কথা 25,000 এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120Hz কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Snapdragon 6 Gen 1 5G প্রসেসর। এর মিনিমাম ভেরিয়েন্ট 8/256GB, LPDDR4X সঙ্গে UFS 2.2 এর কম্বিনেশন। 108/5 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি, এর রিয়ার ক্যামেরাতে আছে OIS এর অপশান, ব্যাটারিতে আছে 6600 mAh ব্যাটারির সঙ্গে 66 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা হলো Oppo K12 Plus। ফোনটা আসার কথা 25,000 এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে Snapdragon 7 Gen 3 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR4X আর UFS 3.1 এর কম্বিনেশন। 50 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি আর OIS এর অপশান, 6400 mAh ব্যাটারি আর 80 ওয়াটের হবে চার্জার। নেক্সট ডিভাইসটা হলো Vivo V50। ফোনটা আসার কথা 35,000 এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120Hz 10-bit OLED ডিসপ্লে, তার সঙ্গে Snapdragon 7 Gen 3 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8/128GB, LPDDR5 আর UFS 3.1 এর কম্বিনেশন।
50/50 ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি আর ওআইএস এর অপশান। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারির সঙ্গে 90 ওয়াটের চার্জার। নেক্সট ডিভাইসটা ভিভো V50 Pro। এটা কি দামে লঞ্চ হবে সেটা তো কনফার্ম এখনো পর্যন্ত হয়নি, কিন্তু স্পেক্সে থাকবে 6.67 ইঞ্চ 1.5K 120Hz 10 বিট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 9300 প্লাস 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 12256 GB, LPDDR5 আর UFS 4.0 কম্বিনেশন। 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি, 5500 mAh ব্যাটারি আর 90 ওয়াটের হবে চার্জার। এরপরের কয়েকটা ফোন স্যামসাংয়ের তরফ থেকে। তো প্রথমটা হলো গ্যালাক্সি M16 5G। এটার প্রাইস হওয়ার কথা 14,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 6300 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 4128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50, 5 আর 2 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। নেক্সটটা হলো গ্যালাক্সি A26 5G। ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে Exynos 1280 এনহ্যান্সড এডিশন। এর মিনিমাম ভেরিয়েন্ট হলো 8128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50, 8 আর 5 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরাতে আছে OIS EIS দুটোরই অপশান। 5000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের হবে চার্জার। নেক্সট গ্যালাক্সি A36 5G। এটা তো সামনের সপ্তাহে লঞ্চ হওয়ার কথা। প্রাইস এটার হবে 30,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.64 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার সঙ্গে স্ন্যাপড্রাগন 6 Gen 3 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50, 8 আর 5 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 12 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরাতে আছে OIS EIS দুটোরই অপশান। 5000 mAh ব্যাটারির সঙ্গে 45 ওয়াটের হবে চার্জার। নেক্সটটা হলো গ্যালাক্সি A56 5G। ফোনটা আসার কথা 37,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120Hz সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে, তার সঙ্গে Exynos 1580 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8128 GB, LPDDR4X আর UFS 2.2 এর কম্বিনেশন। 50, 12 আর 8 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 12 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরাতে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। আর এরপর আমাদের লিস্টের লাস্টের ফোন হলো Infinix GT30 Pro। ফোনটা আসার কথা 25,000-এর আশেপাশে। এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144Hz অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে ডাইমেনসিটি 8300 আলটিমেট 5G প্রসেসর। মিনিমাম ভেরিয়েন্ট 8256 GB, LPDDR5X সঙ্গে UFS 3.1 অথবা 4.0 কম্বিনেশন। 108, 2 আর 2 এর ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি আর OIS এর অপশন। 6000 mAh ব্যাটারির সঙ্গে 68 ওয়াটের আছে চার্জার। তো আগামী 2-3 মাসের মধ্যে এইসব স্মার্টফোন স্পেশালি ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় একদম কনফার্ম লঞ্চ হতে চলেছে। তো এবার আপনি নিচে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই সবকটা ফোনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।